প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে পাহাড়ি মোমোস, আর কি চাই। চলো ঘুরে আসি এমনই এক মন মাতানো শহর থেকে। তো আজকে ব্লগটা আমি বাড়ি থেকেই শুরু করছি। তো দেখো রেডি না এখনো ঘুমিয়ে আছে, তোকে জোর করে তুলতে হয়েছে। আর তারপর আমরা এভাবে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু আমি একা নই, আজ আমার সঙ্গে অনেকেই আছে দেখতে পাচ্ছ। আর দেখো এখানে আমার পিসি, দিদি, দিদির ছেলে সবাই মিলে যাচ্ছে। আর তোমাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করবো আর খুব আনন্দ করব। তো তোমরা আমার সঙ্গে আনন্দ করবে তো? তো চলো যাওয়া যাক। এদিকে দেখো রেইনি কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছে। আর এখানে আমাদের একটা জিনিস কিন্তু খুবই কষ্টের। এমন কি হয় যে এখানে যখন ট্রেন দাঁড়িয়ে থাকে না, তখন আমাদের যেতে খুব কষ্ট হয়। এই বিষয়টা আমাদের খুবই কষ্টের। তো এটার জন্য এবং খুব রিস্কিও হয়। তো একার সময় তো অনেক সমস্যা হয়ে যায়। আর এখানে দেখো আমার বরমশাইকে কিন্তু অনেক কষ্ট করে উঠে এসেছে ওখান থেকে। তো এই এক সকাল যেটা আমরা এখন সবাই মিলে একসঙ্গে কাটাতে চলেছি, একটা খুব সুন্দর আনন্দর দিন একটা কাটাতে চলেছি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই চলি। আর এই দেখো আমরা কিন্তু দেখতে দেখতে শিলিগুড়ি চলে এসেছি। আর আমরা যেহেতু শেয়ারের গাড়িতে যাব, তো সেজন্য আমরা ভাবলাম চলো তাড়াতাড়ি করে তাহলে কিছু একটু খেয়ে নেওয়া যাক। আর তারপর আমরা কিন্তু সবটা সেরে এভাবে দেখো আমাদের এই শেয়ারের গাড়িতে এসে বসে পড়েছিলাম। আর অনেকটা অপেক্ষা করে তারপরে কিন্তু আমাদের এই গাড়িটা চলতে শুরু করেছে। আর তাতে দেখো সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর এই থেকে আমাদের এখন যাত্রা শুরু হলো পাহাড়ের উদ্দেশ্যে। এক অন্যরকম পরিবেশ আজ এই দাদা ভাই আমাদের নিয়ে যাচ্ছে। তো দেখো যেটা বলছিলাম আর কি, যে একটা অন্যরকম পরিবেশে যাওয়ার মানে আলাদাই কিন্তু আনন্দ। আর যেখানে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, তাই না? আমি তোমাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হলো ঈশান, আমার দিদির ছেলে, আমার ঈশান। আর দেখো কি সুন্দর এক পরিবেশে আমরা চলে এসেছি কিন্তু অনেকটা পথ। আর এখানে কিছু কারণে গাড়িটা একটু দাঁড়িয়েছিল, পর আবার আমরা প্রকৃতির সঙ্গে চলতে শুরু করে দিলাম। আর শেষে গিয়ে এখানে টিফিনের জন্য কিন্তু এসে দাঁড়িয়েছে গাড়িটি। আর তারপর আমি কিন্তু তাতেও নিজেকে প্রকৃতির সঙ্গে একেবারেই মিশিয়ে দিতে চেয়েছিলাম। আর সে কারণেই আবার একটু ছবি তুলে নিয়েছি। আর তারপর আবার আমাদের গাড়ি চলা শুরু হয়ে গেছে। আর এবার আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি দেখো দার্জিলিংয়ে। এটা হলো দার্জিলিং স্টেশন। তো এখানে এসে আমাদের কিন্তু গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু না এত ভালো লাগছিল, মানে বলে বোঝানো যাবে না, একটা আলাদাই আনন্দ কাজ করছিল। আর রেইনিকে জিজ্ঞেস করাতেও কি বলছে শোনো, আমি কিন্তু কোনো রকম ট্যুর ব্লগার নই, আমি শুধুমাত্র আমার ভালো লাগাগুলো, আমার এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো একটা সুন্দর মেঘে আচ্ছন্ন আকাশ দেখে মনটা যেন ভরে উঠেছে। তো ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি রুমের মধ্যে। তোমাদের সঙ্গে তখন আমি দেখালাম যে আমরা দার্জিলিং নেমেছি। তো এবার আমরা রুমে চলে এসেছি। তো রুমটা মানে রেন্ট অনুযায়ী মোটামুটি ঠিক আছে। তো আমাদের তো এক রাতের জন্যই আমরা এসেছি, তো সেজন্য আর আমরা সেরকম হাইফাই রুমে নেই, কারণ আমরা শুধু চুটিয়ে ঘুরতে এসেছি। খুব মজা করবো, খুব ঘুরবো। তো দুটো রুম নেওয়া হয়েছে, একটা রুমে আমাদের পিসিরা আছে আর একটা রুমে আমরা আছি। তো তোমাদেরকে একটু বেডরুমটা ঘুরিয়ে দেখি। তো দেখো এই হলো বেড। আর বেডগুলো মোটামুটি ক্লিন, মানে খুব পরিষ্কার বলবো না। আর এই বেডের পাশে একটা এরকম ফুলের দিয়ে দেওয়া আছে, সামনে একটা উইন্ডো, যেখান থেকে আবার বাইরের ভিউটা খুব দেখা যায়, যেটা একটু বেশ ভালোই লাগছে। তারপর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, জামা কাপড় জ্বলছে, কিছুতে টিভি দেওয়া আছে সামনে রাখো। আর এই হলো বাথরুম, বাথরুমটা একবার দেখে নিই। তো এই হলো বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কারই আছে, গিজারও আছে এখানে দেখো। আমি তোমাদের রুমটা দেখাচ্ছিলাম, আর এদিকে দেখো আমার এই দুষ্টু রেইনি কি করছে। ও জামা কাপড় খুলে ওর নাকি খুব গরম লাগছে, বলছে আমাকে বলে কি ফ্যান চালিয়ে দাও। রুমের মধ্যে কি বলবো, দুষ্টু যে একটা মানে হাস্যকর কথা বলে দিল। আর যে ও দুষ্টু থামছে না। আমি তাড়াতাড়ি করে না ফোনের কানেকশনটা না আমি খুলে রেখেছিলাম, কারণ আমি জানতাম ও এরকম দুষ্টুটা করবে। কারণ এর আগেও আমরা যখন দীঘাতে গিয়েছিলাম ও সেম দুষ্টুমিটা করেছিল। তো তাই আমি আগেই খুলে রেখেছি। আর তারপর আমরা এখানে না খেতে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছিল, তো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো। তার উপরে রেইনি বলছে ও বিরিয়ানি খাবে, তোর ড্যাডা ওকে নিয়ে গেছে বিরিয়ানি খেতে। আর আমি এদিকে ততক্ষণে আমার খাবার শেষ
শেষ করে তারপর আমরা এখানে মেলে চলে এসেছিলাম ঘুরতে। তো এখানে এসে দেখো রেইনি কি করছে। রেইনি কিন্তু খুব খুশি হয়ে গেছে এখানে এসে, দেখবে তো এখানে আসবে রেইনি ঘোড়ায় ওঠার জন্য। তো দেখো কত সুন্দর একটা পরিবেশ। আর ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আমার আরেকটা প্রিয় মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। সেটা কে বলো তো? এই দেখো, এটা হলো আমার মিষ্টি দিদি ভাই, ও হলো আমার পিস্তাতো দিদি। কি মিষ্টি তাই না? তো তোমরা কারা কারা দার্জিলিং এ এসেছো বা আসবে বলে ভাবছো তারা আমাকে কমেন্ট করো। আর তোমাদের দার্জিলিংটা কেমন লাগে সেটাও জানাতে কিন্তু ভুলবে না। আর আমি কিন্তু এর আগেও একবার এসেছিলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে, আর এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো রেইনি কিন্তু দেখো খুব মজা করেছে। সুন্দর একটা পরিবেশ, একটু ঘুরে দেখা। আর তোমাদের এই দাদাভাই তো একটা হয়েছে, উফ কিছুই করতে চায় না, একটু ক্যামেরাও করে দিতে চায় না, একটু ভিডিও আসতে চায় না, মানে এত যে লজ্জা পায় কিছুতেই আসবে না। দেখো তো কেমন, একটু ভিডিও করে দিলে কত ভালো হয় বলো তো। চলো কালকে আবার আমরা যাবো হচ্ছে সব জায়গাগুলো ঘুরতে। আজকে আমরা এখানে একটু যাচ্ছি সামনে আর এই ঠান্ডাতেও রেইনি বলে আইসক্রিম খাবে, বোঝো কাণ্ড কি বলে মেয়েটা। তবে একদিকে ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? আর এদিকে আমার এই দুষ্টুটাকে দেখো কি শুরু করেছে, শুধু লাফিয়েই যাচ্ছে। ও যে এত মানে আনন্দ হয়েছে, সেই আনন্দটা তোমরা দেখো, সব মানে পুরো হাত পার মধ্যে বুঝতে পারবে যে কত আনন্দ হয়েছে। ছুটেই যাচ্ছে। আর তারপর ওকে নিয়ে আমি ধরে হাঁটা শুরু করে দিয়েছি, কারণ ওকে ছাড়লেই ও এদিকে ওকে চলে যাচ্ছে সব জায়গায়। ও এত আনন্দ হয়েছে, এত লোকজন দেখে ও মানে নিজেকে সামনে রাখতেই পারছিল না। তারপরে আবার ওর বাবার সাথে, ওর বাবাকে বলছে তুমি হাত ছাড়ো, আমি যাবো একাই। কি দুষ্টু দেখো তো। তোমরা কারা কারা এখানটায় এসে ছবি তুলতে চাও বলো তো। আর আমরাও কিন্তু শেষমেশ তুলে ফেলেছি ছবি। আর তারপর দেখো আমি একটু আমার মতন করে হাঁটা শুরু করে দিই, আমি আমার প্রিয়। আর তারপর আমরা সোজা চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসেই আমি সব থেকে আগে ফ্রেশ হয়েছি, কারণ সারা দিন মানে এত জার্নি হয়েছে, তারপর আবার এসেও আমরা ঘুরতে চলে গিয়েছিলাম, তো সেজন্য প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো তাই আমি না তাড়াতাড়ি করে এসে আগে একটু শাওয়ার নিয়ে নিয়েছি। একে দেখো রাতের ভিউটা কি সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি। রাতের ভিউটা কি দারুণ। এসেছে, এখন ওকে ফ্রেশ করে দেবো। আর তারপর আমরা কিন্তু হোটেলের ক্যান্টিনেই না রাতের ডিনারটা শেষ করে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছিলাম, কারণ ভোর আমাদের বেরোতে হবে বলে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি টাইগার হিলে। হ্যাঁ, আর দেখো রেইনি কি সুন্দর হেঁটে হেঁটে আসছে, ওকে বলাতে ও কি বলছে দেখো। ভালো লাগতেছে এই ঠান্ডার মধ্যে, ভালো লাগতো তোমার? আমি আর পারছি না, আমি একেবারে হাঁপিয়ে গেছি। টাইগার হিলে আসছি আজকে আমরা। আমি সকালে তোমাদের সঙ্গে আসতে পারলাম না, কারণ অনেক তাড়াহুড়ো করে আসতে হয়েছে সেই 4টের সময় উঠে। উফ, কথাও বলতে পারছি না, আমি এত বাজে অবস্থা। রেইনি হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখো, আমি হাঁটতে পারছি না। উফ, ওর ড্যাডার আর আমার খুব বাজে অবস্থা। খুব কি দারুণ ফুলটা ফুটেছে। তো এখন মনে হয় বাজে ভোর 4:45 মতন। আর এদিকে দেখো চারিদিক পুরো একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে কুয়াশায়, চারিদিক ভরে আছে। দেখো কাছের মানুষদেরকেও না ভালো করে দেখা যাচ্ছিল না, জানো তো। না টাইগার হিলে আসতে গিয়ে না আমাদের তো পুরো টাইটাই ফিশ হয়ে গেছে, কারণ আমরা না মানে হেঁটে এতটা উঠে আসতেই পারছিলাম না। চলে এসেছি, আমরাই যাচ্ছি এরকম না, সবাই আছে, খুব প্রবলেম করে উপরটা সবাই দেখছি।
আমি বললাম রেডিকে দেখা যাচ্ছে, রেডিও দেখো আমার, রেডিকে দেখা যাচ্ছে, রেডি দেখো আমার রেডি হয়ে চলে এসেছে, মানে কি বলবো, ও খুব খুশি হয়েছে কিন্তু এখানে এসে। এত আনন্দ হচ্ছে, কখন সূর্যটা দেখবো তাই না। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আমরা আজকে সূর্য ওঠা দেখবো। ভাবলাম তোমাদের সঙ্গে নিয়ে সূর্য ওঠা দেখবো, কিন্তু সেটা আর মনে হয় হলো না। দেখা তো আর হলো না, কি আর করা যাবে, কপালে নেই তো আর হবে কি। সূর্যটা দেখা হলো না কারণ সূর্য ওঠেই নি আজকে। কি দুর্ভাগ্য বলো তো আমাদের, আমরা এত দূরে এলাম কিন্তু সূর্যি মামাকে আমরা দেখতেই পেলাম না, আর তোমাদেরও দেখাতে পারলাম না। তো দেখো আমাদের সবাইকে, তারপর আমরা কিন্তু এখানে না এই আন্টির কাছ থেকে আমরা মোমোজ নিয়েছিলাম, কারণ পাহাড়ি মোমোজ বলে কথা। তো ওখান থেকে মোমোজ নিয়ে এই আন্টি কিন্তু বেশ ভালো ছিল, আমি কিন্তু ওনার সঙ্গে অনেকটা কথা বলেছি। তো দেখো ওদিকে হাসিটা কি মিষ্টি না হাসিটা, উফ। আর তারপর আমরা একটু ম্যাগিও নিয়ে নিয়েছিলাম রেইনির জন্য। আর আমি একটু দেখো এখানে দেখো রাস্তার পাশেই এত সুন্দর ফুল ফুটেছিল, তাই এগুলোকে দেখে আর নিজেকে সামলে রাখতেই পারলাম না। আর তারপর আমরা দেখো আবার ফেরার সময় এভাবে কিন্তু নামাটা কিন্তু বেশ মজারই হয়, উঠতে আমাদের অবস্থা পুরো শেষ হয়ে গেছিলো। আর তারপর এখানে একটা জায়গা দেখো, আমাদের না ড্রাইভার দাদা এখানটায় নামিয়ে দিয়েছিল, এত সুন্দর একটা জায়গা যে দেখার সুযোগ করে দিয়েছে ড্রাইভার দাদা, মানে তার জন্য তাকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে এত সুন্দর দেখো একটা জায়গা, মানে কি বলবো, এখানটা এসে যে আমার এত ভালো লেগেছিল না। আর রেইনি দেখো দেখো কি খুশি আমার সোনাটা। আর তারপর আমরা এখানে চলে এসেছিলাম সোজা বাতাসিয়া লুপে। আর এখানে এসে দেখো আমার বরমশাইকে, ওকে কিন্তু আমি এই গোর্খা ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমিও কিন্তু পরতে ছাড়িনি, আমিও পরেছি। তো আমার বরমশাইকে একটু দেখো ওকে কেমন লাগছে, ওকে কিন্তু এটা এই সাজে ভারী মিষ্টি লাগছিল। আর আমাকে দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম দেখো আর একটা জায়গায় যাবার উদ্দেশ্যে, কারণ আমাদেরকে কিন্তু ড্রাইভার দাদা বলে দিয়েছিল 20 মিনিট করেই হাতে সময়, এর মধ্যেই আমাদের সবকিছু করে ফেলতে হবে। আর তারপর আমরা এখানে চলে এসেছিলাম দেখো মনেস্ট্রি, বুদ্ধ মন্দির। আর এই মন্দিরে এসে মনটা যে এত ভালো হয়ে গিয়েছিল না, তোমাদের কি আর বলবো। তো তোমরা যদি কখনো দার্জিলিংয়ে ঘুরতে আসো তাহলে কিন্তু এই মন্দিরে একবার হলেও এসে ঢুকে যেও, খুবই ভালো লাগার জায়গা। আর তারপর না আমি কিন্তু দেখো রেইনিকে এখানে না একটু ছেড়ে দিয়েছিলাম, যাতে ও একটু ভালোভাবে খোলামেলা হয়ে ঘুরতে পারে। আর এখানে মন্দিরে এসে মন্দিরের একটু ভিডিও করে নেব না, তা কি হয়, এত সুন্দর একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা। আর আমার ভিডিওটা এখানেই আজকে শেষ হচ্ছে। তো তোমাদের আমার এই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী আরো নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলি পেতে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখবার জন্য। টাটা।